রাজশাহীর থানাগুলোতে কাজে ফিরেছেন পুলিশ সদস্যরা। মহানগরীর গুরুত্বপূর্ণ থানা বোয়ালিয়ায় ছাত্র বিক্ষোভ চলাকালে গুলি চালানোর ঘটনায় অস্ত্র আইনে মামলাও হয়েছে এই দিন। নগরীর অন্য থানাতেও একাধিক সাধারণ ডায়েরি এন্ট্রি হয়েছে। আইনি কার্যক্রম শুরু হয়েছে জেলার থানাগুলোতেও। তবে অগ্নিকাণ্ডে বিভিন্ন সরঞ্জাম পড়ে যাওয়ায় কিছু থানার সেবা খানিকটা ব্যাহত হচ্ছে। রাজশাহীতে গত ৫ আগস্ট অগ্নিকাণ্ডে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বোয়ালিয়া থানা। থানায় পুলিশ সদস্যরা নিজেদের দায়িত্ব পালন করতে শুরু করেছেন। প্রথম দিনেই অস্ত্র আইনে দায়ের করা হয়েছে একটি মামলা। অভিযোগ আসছে, আজকে আমরা অভিযোগ নিয়েছি, গতকাল আমরা মামলাও নিয়েছি। আপনারা জানবেন যে গতকাল একটা অস্ত্র মামলা হয়েছে আমাদের থানায়, সেটা আসামি অ্যারেস্ট আছে, আমরা কোর্টে সোপর্দ করেছি আসামিকে। পুলিশ বলছে থানায় জিডি লেখা ও মামলা নেওয়া সহ থানার নানান কার্যক্রম শুরু হয়েছে। তবে অবকাঠামো পুড়ে যাওয়ায় কাজ করতে সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। আমাদের লজিস্টিক্স সাপোর্টগুলো, যেগুলো মামলা রেকর্ড, তারপরে সিডিএমএসে মামলা এন্ট্রি দেওয়া, ইন্টারনেট লাইন, বিদ্যুৎ লাইনটা আমরা সংযোগ দিয়েছি। হ্যাঁ, এটা ভেহিক্যাল সমস্যা, এই সমস্যাগুলো সমাধান করতে হয়তো একটু সময় লাগতে পারে। সচল থানার কার্যক্রমে নিরাপত্তায় আছে সেনাবাহিনী। নিরাপত্তা ও আইন শৃঙ্খলায় কাজ করছে তারাও। পুলিশের সদস্য যারা এখানে থাকার কথা, অর্থাৎ 83 টোটাল জনবল থাকার কথা, অলরেডি সবাই এখানে জয়েন করেছে। এখন পর্যন্ত 6টা কেস তারা তালিকাভুক্ত করেছে এবং ছোটোখাটো হচ্ছে বিষয়গুলো সে তারা দেখভাল করতেছে এবং কন্টিনিউ আমাদের সাথে পুলিশের লোক ডিউটি করতেছে। সেবা নিতে আসা সাধারণ মানুষ চান পরিস্থিতির সঙ্গে সঙ্গে স্বাভাবিক হোক সম্পর্ক, নিরাপত্তা নিশ্চিত হোক সবার। অভিযোগ নিয়েছে, বললো যে আমরা দেখছি, খালি নাম আর নাম্বার দেন। সবার সঙ্গে কথা বললাম, ওনারা আমাদেরকে আশ্বাস দিল যে আপনারা টেনশন করেন না, চিন্তা করেন না। জিডি করার জন্য আসছিলাম, তো এখানে ওনারা বলছে যে এটা হাতের লেখা হবে না, অতএব কম্পিউটার এগুলো চালু হোক, তারপরে আপনারা যে কোনো সময় আসবেন, আমরা করে দেবো। ওনারা যথেষ্ট কোনো অসহযোগিতামূলক কোনো কথাবার্তা আমাদের সাথে বলেননি। তারিক মাহমুদ, যমুনা নিউজ, রাজশাহী।